এই লোকেশনটা হচ্ছে মাইজদির হাজি বিরিয়ানি হাউস। আর এখান থেকে আমরা নিয়েছি আমাদের জন্য 2টা কাচ্চি। এটার পিছনে একটা মেইন রিজন আছে, সেটা হচ্ছে রাতের অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন, কাচ্চি ডাইন অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে। তো কাচ্চি যেহেতু খাবো, পাশে আয়োজন খোলা ছিল, আয়োজন থেকে তো বেশ কয়েকবারে খাওয়া হয়েছে। হাজি বিরিয়ানি হাউস থেকে আগে কখনো বাসায় পার্সেল আনা হয়নি, তো আমরা সেখান থেকে পার্সেল আনার সময় পাশে বেকারস টাউনটা খোলা ছিল। ওদের প্রায় প্রত্যেক উইকেন্ডে নতুন কোনো না কোনো আইটেম থাকে। আমরা সেদিন নিয়েছিলাম আমাদের জন্য ব্রাউনি। খাওয়ার পরে ডেজার্ট খাওয়াটা মনে হয় একদম রেগুলার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর ওদের এই ডেজার্টটার প্রাইস নিয়েছিল মাত্র 90 টাকা। আমি আগে কি কাচ্চির কথা বলবো নাকি ওদের ডেজার্টের কথা বলবো বুঝতে পারতেছি না। আসলে ওই দিনে ওই রাতটা আমাদের জন্য অনেক ভালো গিয়েছে। 2টা যে পার্সেল নিয়েছি 2টাই বেশি ভালো লেগেছে। স্পেশালি যদি বলি এই কাচ্চিটার কথা, এই কাচ্চিটার মধ্যে যে এই পরিমাণে মাংস দিবে এটা কিন্তু এক্সপেকটেশনই ছিল না। যারা এই কাচ্চিটা ট্রাই করেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো। যারা আমার ভিডিও রেগুলার দেখো কিন্তু আমার চ্যানেলটাকে এখনো ফলো দাও না, তোমরা চাইলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দিতে পারো। আর আমার একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে, তোমরা চাইলেও সেখানে গিয়েও আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি রেগুলারই এরকম ভিডিও মেক করি। একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করে তো আর কাচ্চির কথা বলা যায় না। যদি বলা যেত তাহলে অনেক কিছু হয়তো বলে ফেলতাম, বাট ভিডিওতে আসলে সবকিছু বলা ওইভাবে যায়ও না। তবে কাচ্চির এই ফ্লেভারটা আমার কাছে ভালো লেগেছে। আর এটার পাশাপাশি যে বেকারস টাউন থেকে ব্রাউনি নিয়ে এসেছি, ওইটা আমার কাছে মনে হয় 90 টাকা এ পর্যন্ত খাওয়া যতগুলো ব্রাউনি আছে সবচেয়ে ভালো একটা ডিল। তোমরা যারাই বেকারস টাউনে যাবা অবশ্যই এই ব্রাউনিটা ট্রাই করবা। এটা একটা ফাজি ব্রাউনি আর 90 টাকা প্রাইজের মধ্যে আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট ডিল হতে পারে তোমাদের জন্য। বেকারস টাউন নিয়ে আমি আগে একটা ভিডিও মেক করেছি, সেখানে তোমরা অনেকে জানতে চেয়েছো যে মাইজদির মধ্যে যে কয়টা লাইভ বেকারি আছে সবগুলোকে কম্বাইন করে যাতে আমি একটা ভিডিও মেক করি আর ওদের যে খাবারের যে এক্সপিরিয়েন্স কেমন ছিল এটা যদি তোমাদের সাথে শেয়ার করি। আনফরচুনেটলি আমি ওদের খাবার ট্রাই করেছি, কয়েকটা লাইভ বেকারির কথাই বলবো, এন্ড আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো আমি আসলে ওইভাবে তোমাদের সাথে শেয়ার করবো কিনা এখনো মানে এটা মাথার মধ্যে ঘুরতেছে, তোমাদেরকে কি শেয়ার করা উচিত হবে কিনা। আর এটার মেইন রিজনটা হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্ট অথবা কোনো একটা বেকারি নিয়ে যখন একটা মন্তব্য করা হয়, একটা ব্লগ মেক করা হয়, পরবর্তীতে ওরা দেখা যাচ্ছে যে ওদের ওই প্রবলেমটা সলভ করে ফেলে বা ফিক্স করে ফেলে। ইন দ্যাট কেস দেখা যাচ্ছে ভিডিওটা তো সবার ফিডে থাকে। এই ছোট্ট একটা ব্লগকে কেন্দ্র করে হালকা একটু ইফেক্ট কিন্তু রেস্টুরেন্ট বা বেকারি আইটেমের উপরেও পড়ে। তো এইসব কথা মাথায় রেখেও দেখা যাচ্ছে যে সবসময় সব রেস্টুরেন্টে যাওয়া হলেও খাবারের কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়। সবকিছুর পরেও আমি চেষ্টা করি তোমাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।